আমাদের সার্ভিসটা কেন এত ডিসস্যাটিসফ্যাকশন, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের রুগীর 60 to 70% মেডিসিনের রুগী, কিন্তু এই রুগীগুলো থাকে ওই বিল্ডিংয়ে, ওইখানে আমাদের টয়লেটের সব অপ্রতুলতা, স্পেস নাই, ভেন্টিলেশন নাই, সমস্যা। এবং যদি আমরা ওই মেডিসিন প্রবলেম যেগুলো আছে আমরা জানি, এগুলো ইমিডিয়েটলি কিছু অ্যাকশন আমাদের নিতে হবে, সেটা আমরা নিচ্ছি অলরেডি। এখন বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় আমাদের এই বেডটা, আমাদের হাসপাতালে একটা 500 বেডের স্থাপনা, কিন্তু প্রশাসনিক অনুমোদন দেওয়া আছে 1000 বেডের, রুগী থাকে 2500, 2400-2500 এরকম রুগী থাকে। তাহলে এই যে অতিরিক্ত ক্রমবর্ধমান যে চাহিদা, তার সাথে যদি সঙ্গতি রেখে ফ্যাসিলিটিস না বাড়ান তাহলে কি হবে? তাহলে এই তখন যেটা হয় আর কি, বাইরের দিকে রুগী চলে যাবে। যদি আপনি 500 ml জায়গায় যদি 1000 ml ঢালেন, তাহলে 500 ml পানি কিন্তু বাইরে পড়ে যাবে। তো এইটি হচ্ছে মূল প্রবলেম, যার ফলে আমরা পরিচ্ছন্ন মেনটেন করতে পারতেছি না, টয়লেট ওভারলোডেড হয়ে যাচ্ছে, ডিসপেন্সারিতে ওষুধ শেষ হয়ে যাচ্ছে, ল্যাব রিয়েজেন্ট শেষ হয়ে যাচ্ছে। তো এগুলো তখন অন্য দালাল, তারপরে সিন্ডিকেট এসব তৈরি করছে। তবে মাঝখানে প্রায় 2 মাস আমি হজে থাকার কারণে আমার কাজ একটু পিছিয়ে গেছে। তো আবার আসার পরে কিন্তু আমি অনেক পুরো উদ্যমে কাজ শুরু করেছি, এটা আপনারা হয়তো খেয়াল করেছেন, এবং এর জন্য অনেকেরই হয়তো প্রবলেমও হচ্ছে। বাট আপনাদের কাছে আমার অনুরোধ, এই হাসপাতালটা আমাদের সবার দক্ষিণ অঞ্চলে এটা ছাড়া আর কোনো পথ নাই। আমি ইচ্ছা করলে এর কোনো বিকল্প নাই, শেরেবাংলার কোনো বিকল্প নাই। সুতরাং এটাকে আমাদের ভালোভাবে চালাইতেই হবে, এবং এটা চালানোর জন্য সবার সহযোগিতা লাগবে। জোর করে প্রেশার দিয়ে ডাক্তার নার্সকে কিন্তু ভয় দেখে, আরও ভয় পেয়ে যায়, তারা ভুল করে, যেখানে তোমার কথা ভেনে চলে যাবে মাসেলে। তো আমরা বেশ কিছু সংস্কার শুরু করেছি, এবং আপনারা জানেন যে আমি যে প্রেস লিস্টটা দিয়েছি এটা টু দি পয়েন্টে আমি বলেছি, কি একদম টু দি পয়েন্টে বলা আছে, প্রায় অনেকগুলো পয়েন্ট, এগুলো কিন্তু অলরেডি চলমান। এবং আপনারা দেখবেন অলরেডি অনেক সুইপার তারা প্রত্যেকটা বাথরুম পরিষ্কার করছে, এবং আমরা দরজাগুলো চেঞ্জ করবো, গ্রাজুয়ালি দেখি এটা কতটুকু মেনটেন করতে পারি। আর আজকে, গতকাল, পরশুদিন, এই 3 দিনই আমার সাথে উপদেষ্টা ম্যাডাম, উপদেষ্টা যিনি আছেন প্রফেসর সাইদুর রহমান, সচিব, ডিজিএল, সবার সাথে অনেকবার কথা হয়েছে। তারা কিন্তু অত্যন্ত পজিটিভ। ইংরেজিতে একটা কথা আছে, এভরি ক্রাইসিস মেক্স অ্যান অপরচুনিটি, যে কোনো ক্রাইসিস থেকে একটা সুযোগ তৈরি হয়। তো যেহেতু আমাদের একটা সুযোগ এসছে, আমরা কিন্তু যে পরিমাণ আশ্বাস পেয়েছি আমাদের ঊর্ধ্বতন মহল থেকে, আমি বিশ্বাস করি, আমি আপনাদের কথা দিতে পারি যে অবশ্যই আমরা অ্যাডভান্টেজ অন্য মেডিকেলের তুলনায় বেশি পাবো, অনেক বেশি পাবো, কোনো সন্দেহ নাই। কালকে রাত্রে আমি 9:30 জুম মিটিং করছি স্যারদের সাথে, এবং তারা কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম নিউজ দিয়ে দিবে। অলরেডি 4 জন ডাক্তার আজকে পদায়ন হয়েছে, এবং আপনারা জানেন ঢুকে যাবে স্পেশাল বিসিএস এর মাধ্যমে। তো সেখান থেকে 3000 তো আমরা পাবো না, একটা অংশ আমরা পাবো। এখন যদি আমি চিটাগাং থেকে ডাক্তার এখানে দেয়, চিটাগাংয়ের সমস্যা হচ্ছে কোনোখান থেকে টানার মতো অবস্থায় গভর্নমেন্টের নাই। যেহেতু এটা 3000 ডাক্তার রিক্রুটমেন্ট হবে অক্টোবরের ভিতরে, এখানে আমরা বরিশাল আমাদেরকে বেশি দিবে, এটা আমাদেরকে ওনারা অ্যাসিওর করেছেন। দেন প্রায় এই মাসে আপনার 3200 নার্স নিয়োগ হবে এই মাসে, এখান থেকে আমরা একটা অংশ পাবো। পদোন্নতি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। আপনারা জানেন প্রায় 200 রুপে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন। আর যন্ত্রপাতি ক্রয় যেটা, এটা একটা চলমান প্রক্রিয়া। আপনারা জানেন যে গত বেশ কয়েক বছর আসলে এখানে ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট হয় নাই, এটা আমরা শুরু করেছি। যেগুলো ছোটোখাটো আমরা কিনবো, আর যেগুলো বড় ইকুইপমেন্ট, এমআরআই, ক্যাথল্যাব, এগুলো সেন্ট্রাল প্রকিউরমেন্ট শুরু হয়ে গেছে প্রসেস। এই প্রসেসটাই এত লম্বা যে 6-7 মাস লেগে যায়, এখানে ফরেন কারেন্সি ইনভলভমেন্ট থাকে। তো আমাদেরকে কিন্তু তারা কথা দিয়েছে, একটা এমআরআই দিবেন, একটা ক্যাথল্যাব দিবেন, একটা সিরাম দিবেন, এগুলো আমাদের প্রয়োজন, এগুলো আমরা সব পাবো। আর মূল যে বিষয়টা আমি আসতে চাই এখন, সেটা হচ্ছে যে আমাদের সার্ভিসটা কেন এত ডিসস্যাটিসফ্যাকশন, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের রুগীর 60 to 70% মেডিসিনের রুগী, কিন্তু এই রুগীগুলো থাকে ওই বিল্ডিংয়ে, ওইখানে আমাদের টয়লেটের সব অপ্রতুলতা, স্পেস নাই, ভেন্টিলেশন নাই, সমস্যা। এবং যদি আমরা ওই মেডিসিন ডিভিশনটাকে আমরা এই বিল্ডিংয়ে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সার্ভিস অনেকখানি ডেভেলপ করবে, আমাদের কেবিন ব্যবহার হবে, আমাদের ল্যাব ব্যবহার বাড়বে, রেডিওলজি ডিপার্টমেন্ট ব্যবহার বাড়বে, গভর্নমেন্টের আয় বাড়বে, সবার উপরে ডাক্তার, নার্স এবং রুগীদের স্যাটিসফ্যাকশনটা বাড়বে। প্রথম কয়েক মাস কাজ করতে পারি নাই, বিগত বাইরে আমার কাছে কোনো বাজেট বা কোনো কিছু ছিল না। এইবার আমি পরিকল্পনা করেছি, বাজেট আসার আগেই কাজ আমি শুরু করেছি অলরেডি, আপনি দেখলেই ঘুরলেই দেখতে পারবেন। আর আমি বিভিন্ন সব লেভেলে কথা বলেছি, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সহকারী উপদেষ্টা, সচিব, ডিজি হেলথ, সবার সাথে কথা বলেছি, এবং স্থানীয় সবার সাথে আমার যোগাযোগ আছে। সবাই কিন্তু অত্যন্ত পজিটিভ, এবং দাবিগুলো বা এগুলো কিন্তু আমরা সবাই জানি, এবং আগে থেকে আমরা এর উপরে কাজ করছি।
এবং আমাকে 100% তারা অ্যাসুরেন্স দিয়েছেন যে যত দ্রুত সম্ভব তারা আমাদেরকে এগুলো দিবেন, রিসোর্স দিবেন, বাজেট দিবেন, যা যা লাগে দিবেন। এবং যেটা আপনাদেরকে বললাম, ডাক্তার নিয়োগ হচ্ছে, নার্স নিয়োগ হচ্ছে, হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস লাগবে। তারপরে আমাকে কিছু আউটসোর্সিং লোক আরও দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর ইকুইপমেন্ট যেগুলো আমাদের নাই, এগুলো তো আপনারা জানেন, বললাম যে প্রকিউরমেন্ট ফরেন কারেন্সিতে করতে হয়, বিদেশি টাকায় করতে হয়, এটাতে 5-6 মাস সময় লেগে যায় মিনিমাম এটা প্রসেস করতে। তবে আসার পর ইনস্টলেশন করতে আর 2-3 মাস লেগে যায়। এটা আমাদেরকে এবার একটা এমআরআই মেশিন দিবেন, একটা এনজিওগ্রাম করার জন্য ক্যাথ ল্যাব এটা দিবেন, একটা সিআর অপারেশনে লাগে এটা দিবেন, এটা আমরা বলছি। এবং এই সিদ্ধান্ত কিন্তু কালকের না, এটা কিন্তু আরও প্রায় 1 মাস আগে আমাদের একটা বাজেট কনফারেন্স হয়, সেখানে কিন্তু আমরা এটা আমাদেরকে বলেছেন বরিশালে 3টা জিনিস দেওয়া হবে। তো আমাদেরকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সবার কাছে, যে একটু ধৈর্য ধরতে হবে। কারণ এটা এমন একটা বিষয় যে এটা রাতারাতি সম্ভব না, রাতারাতি বিল্ডিং করা যায় না, রাতারাতি একটা ইকুইপমেন্ট কেনা যায় না, রাতে লোক নিয়োগ করাও যায় না, এটা প্রসেসের ব্যাপার। একটু সময় দিতে হবে। একটু সময় বলতে কত, মিনিমাম 1 মাস, সর্বোচ্চ 3 মাস। এর ভিতরে যদি আপনাদের দৃশ্যমান পরিবর্তন না হয়, তখন আপনি আমাদের দিকে আঙুল তুলবেন, আমরা অবশ্যই 100% তখন আমরা জবাবদিহি করতে বাধ্য থাকবো।